মুরগির মাংস আর আলু দিয়ে রেসিপি কখনো খেয়েছেন কি? আসুন দেখে নিন কি রেসিপি আজকে বানাচ্ছি মুরগির মাংস আর আলু দিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো মুরগির মাংস আর একটি আলু দিয়ে আজকে রেসিপিটি খুবই সহজ এবং দেশীয় রান্না এবং স্বাস্থ্যকর রান্না বলা চলে। তো আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি, আলুকে হাফ সিদ্ধ করে নিয়েছি আর মুরগির মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু বাটা মশলা দিব। বাটা মশলার মধ্যে পেঁয়াজ আর রসুন বাটাটাই হচ্ছে মেন, এটা দিতে হবে। কাটা পেঁয়াজ রসুনও দিতে পারেন, তবে মাখো মাখো যে ঝোলটা সেটার জন্য কিন্তু বাটা মশলা ছাড়া হবে না। তো সেজন্য ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন বাকি যে মশলাগুলো সেগুলো অ্যাড করে নিচ্ছি। এখানে হচ্ছে আদা বাটা, শুধুমাত্র আদা বাটাই আছে। তো মুরগি যেহেতু একটা মুরগির অর্ধেক নিয়েছি, এখানে হাফ কেজিও না, আর এখানে মশলার পরিমাণটা সেই পরিমাণই নিচ্ছি। হলুদ গুঁড়োটা একটু মোটামুটি বেশি পরিমাণে দিলাম, আর হচ্ছে মরিচ একটু ভিজিয়ে রেখেছিলাম, তো মরিচের পেস্ট হয়েছে, লাল মরিচের গুঁড়োটাকে পেস্ট করে তারপর নিয়েছি। ইচ্ছা করলে হলুদটাকে এরকম পেস্ট করে নিতে পারেন। আর এখানে লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। সেই সাথে আমি আরও যে মূল জিনিসটা সেটাও দিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে গরম মশলা গুঁড়া। আপনারা ইচ্ছা করলে গোটা মশলাও দিতে পারেন এর মধ্যে, যেমন এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এগুলাকেই বলছি গরম মশলা গুঁড়া। তো এগুলা গুঁড়া বাসায় আছে বলে দিচ্ছি, আর না থাকলে আমি গোটাটাই দিতাম। এরপরে দিলাম জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। সব মিলিয়ে মশলা যা যা দরকার মুরগির মাংসের সমস্ত কিছুই দিয়ে দিয়েছি। এখন এক্সট্রা যেটা অ্যাড করব সেটা হচ্ছে সরিষার তেল। তো সরিষার তেলটা এই রেসিপিতে আসলে অনেক জরুরি, কারণ এই রেসিপিটা যেহেতু একটা অন্যরকম রেসিপি, আর অন্যরকম রেসিপির জন্য অবশ্যই সরিষার তেল লাগবে। এখন এটাকে ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে, মশলাগুলো যাতে গায়ে গায়ে লেগে যায়। আর যে ধরনের মুরগির মাংস নেবেন এই রেসিপিটা বানানোর জন্য কোনো সমস্যা নেই। তো আমার পরিমাণ মতো নিয়েছি আমি। আমার যেই বাটিটা দেখছেন, এই বাটিটাতে আজকে রান্নাটা করব। কিভাবে বাটিটাতে রান্না করব সেটাও আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করছি। অল্প কিছুক্ষণের মধ্যেই শেয়ার করব আপনাদের সাথে। এত মজার আর এত দেশীয় সুন্দর একটি রান্না বাসায় তৈরি না করে খেলে আপনারা বুঝবেনই না আসলে এটা যে কত রকমের মজার এবং স্বাদের একটা রান্না। তো এখন আমি একটি প্রেসার কুকার নিয়ে নিলাম, প্রেসার কুকারটা খুলে নিলাম। ঢাকনাটা খুলে এটার মাঝখানে একটি স্টেনার বা একটি মানে এরকম একটি জিনিস দিয়ে নিলাম, বাটিটা যাতে এটার মধ্যে বসানো সম্ভব হয়। এই জন্য কিন্তু আমি এই ছোট একটি স্টেনার মতো দিয়ে নিলাম। আর কিছুটা পানি অ্যাড করে নিব। পানিটা মোটামুটি বেশি অ্যাড করে নিতে হবে, কারণ এটা তো এখন ভাপে আমি রান্না করছি, তার জন্য বলছি। মুরগির মাংসটা আজকে আমি ভাপে রান্না করছি। এটা হচ্ছে ভাপা চিকেন। আশা করছি বুঝতে পারছেন এটা কত মজার আর কত স্বাস্থ্যকর একটি খাবার। আমার মনে হয় এই রান্নাটি গ্রামগঞ্জে খুবই বেশি প্রচলন আছে। তো শহরে এই রান্নাটি আমার মনে হয় অত একটা কেউ করে না এখনো পর্যন্ত। তো তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি দেখে ইনশাআল্লাহ শিখে নিন, বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। ট্রাই করতে তো কোনো সমস্যা নেই, ট্রাই করে দেখবেন, আসলে খুব মজা হয়। এখন এটাকে ভালো করে চুলায় বসিয়ে দিব প্রেসার কুকারে। আর প্রেসার কুকারে রান্না তো জানেনই কত তাড়াতাড়ি দ্রুত হয়ে যায়। তো এটা দিয়ে দিলাম। এটার মধ্যে এখন হুইচেলের মানে কতটুকু হুইচেল লাগবে সেটাও আপনাদের সাথে বলে দিব। প্রেসার কুকারে কয়টা শীষ বাজালে আপনি বুঝবেন যে রান্না হয়ে গেছে। আমি তো মোট 3টা শীষের পরে এটাকে চেক করছিলাম। চেক করার পরে এটা লবণ এবং এটা সব কিছু ঠিক আছে কিনা চেক করে এরপর এটাকে একটু নেড়ে চেড়ে আবার একটু কিছুক্ষণের জন্য বসিয়ে দিয়েছিলাম।
প্রায় 10 মিনিটের জন্য বসিয়ে দিয়েছিলাম। তো এখন আমি চেক করছি, চেক করার ক্ষেত্রেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। এরকম গ্লাসের বাটি হলে ভালো, না হলে টিফিনের যে কোনো বক্স আছে, টিফিনের বক্সেও আপনারা রান্না করতে পারেন। তো আমি দেখালাম আপনাদেরকে যে এই ঢাকনাটা উঠাবো। এখন ঢাকনাটা উঠিয়ে একটু চেক করব, চেক করার পরে যদি আমার আমি একটু 10 মিনিটের জন্য আবার এটাকে দিয়ে দিব আর কি রান্নায়। আমি মুরগির মাংসে আলু এই কারণে দেই, কারণ হচ্ছে আলু দিলে বাসার মানুষেরা একটু পছন্দ করে বেশি, এই জন্য আলু দিয়েছি। আপনার ইচ্ছা করলে আলুটা স্কিপ করতে পারেন, কিন্তু আলু দিলে আমার বাসার বাচ্চারা, তারপর বাচ্চার আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে, সেজন্য আমি একটুখানি আলু দিয়েছি। আলু দিতে হয়, আর আলু না দিলেও চলবে, আলু ছাড়াও কিন্তু অনেক মজা হতো এই রেসিপিটা যদি আলু ছাড়াও রান্না করতাম। এই যে এটাকে একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি। মাংস সিদ্ধ হয়েছে, বাট এটার ভিতরে মশলাটা একটু উলটপালট করে দেওয়া দরকার। যদি এটা ভাপে দিয়েছি হয়ে গেছে, তারপর কিন্তু এটা লবণ চেক করা দরকার। তো আমি লবণ চেক আর হচ্ছে এটা উলটপালট করে দেওয়ার জন্য ঢাকনাটা দিয়ে উল্টিয়ে একটু চেক করে দিচ্ছি। এরপরে আবার 10 মিনিটের জন্য এটাকে চুলায় বসিয়ে দিব। দশ মিনিট পরে আমি ফিরে আসছি এটাকে ভালোভাবে পরিপূর্ণ চেকিংয়ের জন্য বা পরিপূর্ণ এটাকে সার্ভিং করার জন্য সার্ভ করব আপনাদের মাঝে। কেমন হলো আমার রেসিপিটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার যে বন্ধুরা ভিডিওটি দেখছেন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর হচ্ছে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার প্রিয় বন্ধুরা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আজকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য। আশা করছি বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।